মিরপুর থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ইকরাম হুসাইন, তার কাছ থেকে জানতে চাই এই ম্যাচের আপডেট। ইকরাম, এই ম্যাচটা আসলে কতটা প্রস্তুত হতে সাহায্য করছে বাংলাদেশ দলকে? ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দীর্ঘদিন পর খেলতে নামবে ইন্টারন্যাশনাল ক্রিকেট। 11ই মার্চ সেই প্রথম ম্যাচ, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও আসলে প্রথম অনেকদিন পর, যেহেতু ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেলেনি। সব মিলে প্রস্তুতিটা কেমন হচ্ছে মনে হচ্ছে? রেজওয়ান, আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের খেলা হয়নি, যেহেতু টি-20-র এক ধরনের প্রস্তুতি ছিল, বিশ্বকাপ খেলা হয়নি। তারপরে কিন্তু বাংলাদেশ দুটা টুর্নামেন্ট খেলেছে নিজেদের মধ্যে, ক্রিকেটাররা 4টা টিম ভাগ হয়ে। তো সেই দলগুলো বেশ কিছু ম্যাচ আসলে খেলতে পেরেছে। তবে একটা ব্যাপারে অনেকের সন্দেহ ছিল কিংবা সংশয় ছিল যে মিরপুরের উইকেটটা কেমন হতে পারে। যেহেতু বিসিএলের বেশিরভাগ খেলাই আসলে বগুড়া এবং রাজশাহীতে হয়েছে, সেই জায়গা থেকে মিরপুরেও এক ধরনের প্রস্তুতির ব্যাপার ছিল ক্রিকেটারদের। তো সেই ব্যাপারটা যখন আমরা দেখলাম যে বিসিএল ফাইনালও কিন্তু ভালো রান হয়েছে, পরে যারা ব্যাট করেছে একাদশ দিয়েছে বিসিএল অল স্টার্স একাদশ। স্টার্স কিন্তু এখন পর্যন্ত খুব ভালো ব্যাট করছে। আমরা দেখছি নাইম শেখ এবং জিশান আলম, তারা কিন্তু 100 রানের দিকে এগিয়ে যাচ্ছেন, দলীয় 100 রানের দিকে এগিয়ে যাচ্ছেন। সুতরাং আপনি যে প্রস্তুতির কথা বলছিলেন, সেই প্রস্তুতি ভালোই হচ্ছে। একই সঙ্গে বিশ্বকাপের যে প্রস্তুতি, সেটাও কিন্তু এই সিরিজের মধ্য দিয়ে শুরু হবে এবং বাংলাদেশের যে প্রস্তুতি সেটাও কিন্তু এই সিরিজের মধ্য দিয়ে শুরু হবে। এবং বাংলাদেশ, আপনি যেটা বলছিলেন যে গত বছরের অক্টোবরের 23 তারিখে, তো সে জায়গা থেকে যেহেতু 2027 বিশ্বকাপের প্রস্তুতিতে আসলে সবাই নজর দিচ্ছে, বিসিবিরও মূল ফোকাস সেখানে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখছে যে আমরা পুরোদমে চলছে। এখন মাঠের যে লড়াই, সেই মাঠের লড়াইয়ে বাংলাদেশ কতটুকু কি করতে পারে, কতটুকু ভালো করতে পারে, সেটাই আসলে মূল চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ দলের। ধন্যবাদ আপনাকে ইকরাম আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং সেই পরীক্ষাটা শুরু হবে কিন্তু 11 মার্চ, 11, 13 এবং 15ই মার্চ 3 ম্যাচ মিরপুর স্টেডিয়ামে। দিবারাত্রির 3 ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে।